মহান আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবী মুহাম্মদ আপনি দেখতে পাইবেন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, নুসরাত আসবে, বিজয় দান করবে, আপনি দেখতে পাইবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ يدخلون في دين الله أفواجا ورأيت الناس মানুষদেরকে দেখতে পাবেন দলে 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 ফাউজুন এর বহুবচন আফওয়াজা দলে 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 তোমাদের উপর যখন আল্লাহ তাআলা নুসরাত এবং বিজয় আসবে মানুষদেরকে দেখতে পাবে দলে দলে দ্বীনের মধ্যে দীক্ষিত হবে, ইসলামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা এমন কথা বললেন, ওই ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেছেন মক্কার বড় বড় লিডাররা, মক্কার বড় বড় কাফেররা, মক্কার বড় বড় নেতাদের জন্য ঈমান আনয়ন করবে এমন হাজার হাজার লোক, এমন শত শত ঈমান আনবে, ইসলাম গ্রহণ করবে, কিন্তু বাহ্যিকভাবে মক্কার কাফেরদের ভয়, মক্কার নেতাদের ভয়, না জানি আমি ইসলাম গ্রহণ করলে আমার শাস্তি চলে আসবে। দুর্বল ঈমানদার যারা ছিল ইসলাম গ্রহণ করার সাহস পাইতেছিল না। কিন্তু যখন আল্লাহ তাআলা এই সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, হে নবী আপনি দেখতে পাইবেন হাজার হাজার লোক, শত শত লোক তারা ইসলামে দীক্ষিত হবে, ইসলাম গ্রহণ করবে। আসলে তাই হয়েছে, সমবেত হওয়ার তৌফিক দান করলেন। এইজন্য দিল থেকে অন্তর থেকে জোরে জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি আগমন করেছিলেন আমার আপনার সমাজ নিয়ে, যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন আমার আপনার জন্য ফিকির নিয়ে, যিনি আগমন করেছিলেন পৃথিবীর জন্য রহমত স্বরূপ, যিনি আগমন করেছিলেন গাছপালা সবলতা সমস্ত কিছুর জন্য রহমত, সেই নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা নিয়ে দরুদ ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একখানা সূরা 3 আয়াত বিশিষ্ট এই সূরাটা ছোট বড় সকলেরই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুন নাসর। সেই সূরাটা আমি তিলাওয়াত করেছি। আমি ইচ্ছা পোষণ করেছি এই সূরার মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলা কি শিক্ষা রেখেছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন, বান্দাদের জন্য কি নির্দেশনা রয়েছে, সেই সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আমলের নিয়তে সহিহ নিয়তে কথাগুলো বলবা এবং যারা আমরা শ্রবণ করব সকলকে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি সূরা কুরআন শরীফের মধ্যে 114টা রয়েছে। কয়টা সূরা রয়েছে? 114টা সূরা আছে। সেই সূরাগুলোর মধ্যে সূরা নাসর, সূরা কাউসার ধরতে গেলে একেবারে ছোট সূরা, সবচেয়ে ছোট সূরা কাউসার, তার চেয়ে একটু বড় সূরা নাসর। এই সূরার মধ্যে 3টা আয়াত রয়েছে। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছেন সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। সকলে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা মহান আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে,
মহান আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, হে নবী মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, আপনি দেখতে পাইবেন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, নুসরাত আসবে, বিজয় দান করবে, আপনি দেখতে পাইবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাইতান নাসা, মানুষদেরকে দেখতে পাবেন দলে দলে দলে, ফাউজুন, এর বহুবচন আফওয়াজ, আফওয়াজা, দলে দলে। আল্লাহ তাআলা বলেন দলে দলে তোমাদের উপর যখন আল্লাহ তাআলা নুসরাত এবং বিজয় আনবে, মানুষদেরকে দেখতে পাবে দলে দলে দ্বীনের মধ্যে দীক্ষিত হবে, ইসলামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা এমন কথা বললেন, ওই ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেছেন, মক্কার বড় বড় লিডাররা, মক্কার বড় বড় কাফেররা, মক্কার বড় বড় নেতাদের জন্য ঈমান আনয়ন করবে এমন হাজার হাজার দল, এমন শত শত ঈমান আনবে, ইসলাম গ্রহণ করবে, কিন্তু বাহ্যিকভাবে মক্কার কাফেরদের ভয়, মক্কার নেতাদের ভয়, না জানি আমি ইসলাম গ্রহণ করলে আমার শাস্তি চলে আসবে। দুর্বল ঈমানদার যারা ছিল, ইসলাম গ্রহণ করার সাহস পাইতেছিল না। কিন্তু যখন আল্লাহ তাআলা এই সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, হে নবী, আপনি দেখতে পাইবেন হাজার হাজার লোক, শত শত লোক তারা ইসলামে দীক্ষিত হবে, ইসলাম গ্রহণ করবে। আসলে তাই হয়েছিল, আফওয়াজা, দলে দলে ইসলামে গ্রহণ করবে, দলে দলে ইসলামে প্রবেশ করবে। ওই সময় আল্লাহ তাআলা নবীকে আরো কিছু নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনা সম্পর্কে পরে যাই। আমরা সকলেই জানি এই আয়াত, এই সূরাটা হলো মদিনায় অবতীর্ণ হয়েছে। মদিনা আর মক্কিয়া, মক্কি আর মদিনা, যার মধ্যে আমরা পার্থক্য বুঝি নেই। আমরা জানা পড়েছি, জানি যে সূরা মক্কায় অবতীর্ণ হয়, এটাকে বলা হয় মাক্কি সূরা, আর মদিনায় অবতীর্ণ সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আসলে মূলনীতি হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে আমরা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অবগত আছি। মদিনার মক্কার বুকে 13 বছর দাওয়াতি কাজ করেছিলেন। নবুয়তের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার বুকে 13টা বছর দাওয়াতি কাজ করেছিলেন। এই দাওয়াতি কাজ করাকালীন যতগুলো সূরা নাযিল হয়েছে, যতগুলো আয়াত নাযিল হয়েছে, সেগুলোকে বলা হয় মাক্কি সূরা বা মাক্কি আয়াত। আর হিজরতের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি তিনি যখন মদিনায়, মক্কা ছেড়ে মদিনায় চলে যান, তারপর থেকে যতগুলো সূরা নাযিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সূরাটাও মাদানী সূরা নামে পরিচিত, অর্থাৎ মদিনায় হিজরতের পরে এই সূরাটা নাযিল হয়েছে। আমরা জানি ৮৬টা সূরা হলো মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছিল, আর ২৮টা সূরা, মাত্র ২৮টা সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। নাসর নামে পরিচিত, আমরা সকলেই জানি সূরা নাসর, কেউ জানি ইজা জা নাসরুল্লাহ, ইজা জার সূরা, কি বলেন? তাই বলেন না, ইজা জার সূরা। কিন্তু আরেকটা নাম এই সূরার রয়েছে, সূরাটার নাম হলো তাওহীদ। নাসরুন শব্দের অর্থ হলো সাহায্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সাহায্য এসেছিল, এই জন্য এটাকে বলা হয় সূরা নাসর। আর
তাওদি অর্থ হলো বিদা। এটা গোপন রহস্য রয়েছে এই সূরাটার মধ্যে, যার কারণে এই সূরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের মৃত্যুর সুসংবাদ রয়েছে, ওফাতের দুনিয়া থেকে চলে যাওয়ার সুসংবাদ রয়েছে। এটা বাহ্যিকভাবে সকলেই ধরতে পারেন নাই। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য বিশ্বনবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লিমহু তা'বীল ওয়া ফাক্কিহু ফিদ-দ্বীন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমহু তা'বীল, আল্লাহ তাআলা ইবনে আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তা'বীল অর্থাৎ তাফসীর শাস্ত্রের জ্ঞান দান করুন এবং ফিকহ শাস্ত্রের গভীর জ্ঞান দান করুন। এই দুইটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গিয়েছিলেন। সেই জন্য কোরআন বুঝতে হলে সাহাবা সমসাময়িক যত বড় বড় সাহাবী ছিলেন, তারা সবাই কোরআন বোঝার জন্য, কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শরণাপন্ন হতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর নাম হলো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট, মুফাসসিরদের নেতা, মুফাসসিরদের সবচেয়ে বেশি বুঝনেওয়ালা যে সাহাবী ছিলেন তিনি হলো রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি যদিও বয়স একবারে ছোট ছিলেন, বুখারী শরীফের মধ্যে একটা প্রসিদ্ধ বর্ণনা আছে, তিনি ছোট বয়সে ছিলেন, একবারে ছোট ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় দ্বিতীয় খলিফা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় সাথে সাথে রাখার কারণে সিনিয়র পারসন সাহাবী অর্থাৎ বদরি সাহাবী, সম্মানিত অনেক সাহাবী ছিলেন, তাদের কিছু মন্তব্য ছোট ছোট বাচ্চা তাকে কেন সাথে সাথে রাখে, তাকে কেন সবার সাথে সাথে থাকে, কেন সমস্ত লোকের মধ্যে কেন এই ছোট বাচ্চাটা থাকে। কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত আমরা আছি যে ছোট বাচ্চা দেখলে আমরা নাক ছিটকাই। যাই হোক, সাহাবাতে নাক ছিটকাইতেন না, তবে কিছুটা অপছন্দ স্বাভাবিক, কারণ বড়দের সাথে ছোটদের দেখলে মনে হয় যেমন ছোট বাচ্চা কেন আমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলা হয়, অথচ ছোট বড় ইসলামে এটা ভেদাভেদ করেন নাই। অনেক মূল্যবান ছিলেন হযরত রাইসুল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দাম এত বেশি ছিল, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একবার সাহাবা আজমানদের মধ্যে প্রশ্ন করলেন, হে সকল সাহাবী, উপস্থিত সকলের সামনে প্রশ্ন করলেন যে ইবনে আব্বাস ছোট দেখে তাকে অনেক সময় বড় সাহাবীরা, সিনিয়র পারসন সাহাবীরা তারা হলো এরকম ভাবে পছন্দ করেন। তো একদিন জিজ্ঞাসা করলেন যে এই যে সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন, এই সূরার মধ্যে কি ঘোষণা দিয়েছেন, এটা সম্পর্কে সাহাবা আজমান এক একজন এক একটা ব্যাখ্যা করলেন। যে সবার প্রসিদ্ধ মত আছে এই সূরার মধ্যে মক্কা বিজয়ের সুসংবাদ আছে, এই সূরার মধ্যে মক্কা বিজয়ের সুসংবাদ আছে। এটা তো সকল সাহাবী বললেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আরো কিছু কি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। তখন ওই ছোট ছেলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনাদের সবার কি মতামত ব্যক্ত করার শেষ হয়েছে? তখন বললেন তাহলে আমি কি কিছু বলতে পারি, অনুমতি দিবেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে তুমি বলো। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই যে সূরা নাসরের মধ্যে আল্লাহর রাসূলের ওফাতের গোপন রহস্য, গোপন তথ্য এই সূরা নাসরের মধ্যে অর্থাৎ ইযা জা নাসরুল্লাহ এই সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কথা, ওফাতের ইঙ্গিত রয়েছে। সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এটাই হলো আমার মতামত যে
ইবনে আব্বাস এই মত ব্যক্ত করেছেন, এটা আমারই মতামত, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমার কাছে বলেছেন যে তিনি এই সূরার মধ্যে সূরা নাজিল হওয়ার কারণে তিনি ওফাতের তিনি চলে যাবেন, সে পৃথিবী থেকে চলে যাবেন, এটা সত্য ইঙ্গিত রয়েছে। সুবহানাল্লাহ। তখন থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সবাই বেশি বেশি সম্মান করা শুরু করলেন। যাই হোক, বলার উদ্দেশ্য হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট ছিলেন, তিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন। এই সূরা মর্মর সবচেয়ে বেশি ছিলেন কোন অংশ দ্বারা? রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে স্পেশাল ভাবে ইশারা ইঙ্গিত বুঝাইলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনার যখন সাহায্য আসবে, বিজয় এসে যাবে, তখন আল্লাহ তাআলার প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করো এবং ইস্তিগফার করো এবং ইস্তিগফার করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী। সম্মানিত উপস্থিতি, এই সূরার মধ্যে শেষ অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে হে নবী, আপনি ফাসাব্বিহ বিহামদি, পবিত্রতা প্রশংসা সহকারে আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করেন। এই শেষ অংশ এই সূরা যখন নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহি রাব্বিনা ওয়া বিহামদিকা আস্তাগফিরুল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা আয়াত নাযিল হয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে আসলে যখন বিজয় এসে গেছে, অর্থাৎ এটা হলো সকল মুফাসসিরিন একমত পোষণ করেছে যে এই সূরাটা নাযিল হয়েছিল মক্কা বিজয়ের আগে। মক্কা বিজয়ের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সংবাদ পেলেন একেবারে পূর্ব মুহূর্তে। যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন সমস্ত সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত, এই সূরা পড়লেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা যখন সমস্ত সাহাবীদের সামনে পড়লেন, সমস্ত সাহাবী এই সূরা পড়ার কারণে মক্কা বিজয় হয়ে গেল। সকলে করলেন, উল্লাস করলেন, সকলে খুশি হলেন। কিন্তু একটা ছোট বাচ্চা, একেবারে অল্প বয়সী বাচ্চা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই সূরা শুনে কান্না করতে লাগলেন। সমস্ত সাহাবী এই সূরা যখন মক্কা বিজয় হয়ে গেল, আয়াত নাযিল হয়ে গেল, এই সূরা শুনে সমস্ত সাহাবী এরকম ভাবে ইনারা আনন্দ উল্লাস করতে লাগলেন। আমাদের বিজয় এসে গেছে, আমাদের বিজয় একবারে সামনে, আমাদের মুসলমানদের বিজয় একেবারে নিকটে, এই কথা সকলেই উল্লাস করলেন, আনন্দ করলেন। কিন্তু এই সূরা শুনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আব্বাস, হে ইবনে আব্বাস, সকলেই তো এই সূরা শুনে আনন্দিত, মুসলমানদের বিজয় আসবে, আপনি কেন কান্না করতেছেন? তখন তিনি ব্যক্ত করলেন, আমি কান্না করতেছি এই জন্য, এই আয়াত, এই সূরা আসার কারণে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর বেশি থাকবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। আসলে তাই হলো, এই সূরা নাযিল হওয়ার মাত্র 80 দিন পরে হযরত আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাত্র 80 দিন সম্মানিত উপস্থিতি বর্ণনায় আছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হলো, এই আয়াত নাযিল হওয়ার মাত্র 50 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালালার আয়াত নাযিল হলো। তারপর আর হাতে গোনা কয়েকটা আয়াত নাযিল হয়েছিল। পূর্ণাঙ্গ সূরার মধ্যে এই সূরা নাসর শেষ শেষ নাযিল হয়। মানে পূর্ণ সূরা যে নাযিল হয়েছে, কয়েকটা পূর্ণ সূরা নাযিল হয়েছে। সূরা ফাতিহা শুরু নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়েছে, বিভিন্ন আয়াত নাযিল হয়েছে, কিন্তু পূর্ণ সূরা রূপে নাযিল হয়েছিল মাত্র কয়েকটা সূরা। তার মধ্যে এই সূরা নাসরটা শেষে নাযিল হয়, একেবারে শেষে সূরা নাসর নাযিল হয়। সম্মানিত উপস্থিতি, সেই জন্য এই সূরাটা অত্যন্ত বেশি। আসলে যখন মৃত্যুর সময় এসে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকিদ দিয়েছেন যে তুমি বেশি বেশি তাসবিহ পাঠ করো, বেশি বেশি দোয়া করো এবং আল্লাহ তাআলার ঘোষণা করো, কারণ ওই দিনগুলো আমাদেরও আসবে। এই সূরা থেকে আমরা এটাই শিক্ষা পাবো, যখন আমাদের বিজয় আসবে, যখন আমাদের উপকার হবে, আমরা যখন বিজয় লাভ করব, তখন আল্লাহ তাআলাকে ভুলে যাব না, আল্লাহ তাআলাকে ভুলে যাব না। প্রথম নির্দেশনা যে যখন মানুষের বিজয় আসবে, সফলতা আসবে। বিজয় মানে আমরা বাংলাতে বুঝি সফলতা, বিজয় মানে আমরা বাংলাতে বুঝি সফলতা, ফাতাহ মানে আমরা বুঝি সফলতা। আমরা যখন সফলতা আর প্রান্তে পৌঁছি, যে কোনো সফলতা হোক, দুনিয়ার ক্ষেত্রে আপনার ছেলের চাকরি হোক, দুনিয়ার ক্ষেত্রে আপনার কোনো ব্যবসায় উন্নতি হোক, এটা একটা সমসাময়িক জন্য কিছুতে হলো বিজয়। এই বিজয় হওয়ার পর আপনি আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহ তাআলাকে ভুলে যাবেন না। এই নির্দেশনাই সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দিচ্ছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন বিজয় আসবে তোমরা আল্লাহ তাআলার প্রশংসা করো, আল্লাহ তাআলার প্রশংসা করো, ইস্তিগফার করো এবং আল্লাহ তাআলার কাছে বেশি তওবা ইস্তিগফার করে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে বিজয় দিয়েছো, আমাকে বিজয় দিয়েছো। পরাজয় তো আল্লাহ তাআলার হাতে, বিজয় আল্লাহ তাআলার হাতে, পরাজয় আল্লাহ তাআলার হাতে। সেই জন্য তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যেও না। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমাদের পুরো জিন্দেগি খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জিন্দেগির জন্য আমাদের রয়েছে, যদি আমরা নেক আমল করি তার মহা পুরস্কার রয়েছে, আজরুন আযীম। আজরুন আযীম রয়েছে, তাদের জন্য বিশাল মহা পুরস্কার রয়েছে। এই আজরুন আযীমের সমস্ত মুফাসসিরিন একমত পোষণ করেছেন। আজরুন আযীমের ব্যাখ্যা হলো এর অর্থ মহান পুরস্কার, অর্থ জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আসল আমাদের জন্য সফলতা ওই ব্যক্তি লাভ পাবে যে জান্নাত পাবে। এই জান্নাতটা পাইতে হলে দুনিয়া থেকে আমাদের আখিরাতে কবরে আপনি চিন্তা করবেন যে আমি 40 বছর 50 বছর 60 বছর বেঁচে যত দুনিয়া কামানোর দরকার কামাবো, কবরে যে আল্লাহ আল্লাহ করব জান্নাত পেয়ে জান্নাত। নো, আপনাকে এই সুযোগ দেওয়া হবে না, আপনাকে এই সুযোগ দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলে এখন আপনার সওয়াব হবে, আলহামদুলিল্লাহ বলে আপনার আমলনামায় সওয়াব হবে, কিন্তু কবরে যাওয়ার পর আপনার জন্য আর সওয়াবের বাজেট নাই। তখন ভোগ করার বাজেট, চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে দেখেন না যারা সরকারি চাকরি, সরকারি যারা চাকরিজীবী, সরকারি চাকরি করার পর যখন রিটার্ন হয় বসে বসে সরকারের পক্ষ থেকে পেনশন দেয়, কি বলেন, তাই দেয় না? তাদেরকে বসে বসে খাওয়ানোর সুযোগ দেয়। দুনিয়াটা কামানোর জায়গা, আখিরাতটা ভোগ করার জায়গা, কবরটা ভোগের জায়গা। কবরে সুযোগ থাকবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগি থাকতে আপনাদেরকে পরিশুদ্ধ হতে হবে, আমাদেরকে দ্বীনের প্রতি আসতে হবে। আমাদের জ্ঞান গরিমা থাকতে আপনার জেহেন বিকৃত হয়ে গেলে, অবশ হয়ে গেলে, জেহেনে আর কাজ করে না, এরকম হয়ে গেলে আপনার তওবা কবুল হবে না। মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনার তওবা কবুল হবে না। তওবা কবুল হতে হবে সুস্থ মস্তিষ্ক, যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন, আপনার জ্ঞান, আপনার আকল, আপনার চেহারা, আপনার শক্তি সামর্থ্য
যৌবনকালে তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এগিয়ে আসো। এই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি যুবকদের জন্য। সেই জন্য আমি বলি তোমরা সর্বদা তোমাদের নেক আমল তোমাদের যৌবনকালে তাই বেছে নাও, যৌবনকালটাই বেছে নাও আমাদের জন্য, নেক আমলের জন্য যৌবনকালটাই বেছে নাও। বৃদ্ধ হলে তোমরা কিছু করতে পারবে না, বৃদ্ধ হলে নেক কাজ করা অসম্ভব হয়ে যায়, বৃদ্ধ হলে জামাতে শরীক হওয়া অসম্ভব হয়ে যায়, বৃদ্ধ হলে জিহাদের ময়দানে শরীক হওয়া অসম্ভব হয়ে যায়, বৃদ্ধ হলে আপনার শক্তি সমর্থন করে জোরে হাঁটাই অসম্ভব হয়ে যায়। সম্মানিত সেই জন্য যৌবনকাল, আমি যৌবনকাল সম্পর্কে, যৌবনের গুরুত্ব সম্পর্কে একটা আমি বই লিখেছি, কিছুদিন পরে আমরা পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কোরআন হাদিসের কিছুটা হলেও জ্ঞান দিয়েছেন, কিছুটা হলেও শিখেছি, চেষ্টা করেছি 15 বছর একাধারে একসাথে একেবারে মাদ্রাসার ফ্লোরে থেকে বসে একদিন দুদিন নয় 15টা বছর কোরআন হাদিস বোঝার জন্য চেষ্টা করেছি। তারপর নলেজ শেখার জন্য আরো 8 থেকে 10 বছর, অর্থাৎ আমি অনার্স ফোর্থ ইয়ারে সামনে আমি ভর্তি হব আর কি, থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছি। নলেজ শেখার কলেজে গিয়েছি, আলিয়া মাদ্রাসায় গিয়েছি, এগুলো শেখার জন্য আমি গিয়েছি, শেখার কোনো বিকল্প নাই। আমি সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা শেখার জন্য চেষ্টা করেন এবং জ্ঞান গরিমা যতটুকু আছে সেই জ্ঞান গরিমার আলোকেই আমি একটা কিতাব লিখেছি, যৌবনকালে যুব সমাজের বর্তমান অধঃপতন প্রতিকার ও কারণ। যুব সমাজের বর্তমান অধঃপতন এবং প্রতিকার ও কারণ, কি জন্য যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণগুলো কি জন্য, কি কাজ করলে যুব সমাজ আজ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, দিনের পথে থাকতে পারবে, সেই কারণগুলো তুলে ধরছে কোরআন হাদিসের আলোকে। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুদিন পরে দোয়া করেন ইনশাআল্লাহ, কিছু কাজ বাকি আছে, এই জন্য আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার এই কিতাবটাকে কবুল করে নেন, সকল বলি আমিন। এবং আমাদের হায়াতের মধ্যে আমলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে এবং আমলের মধ্যে বরকত দান করেন এবং আল্লাহ তাআলা খাঁটি বান্দা রাসূলের তাকওয়া হয়ে যাওয়ার তৌফিক দান করেন, সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।